নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। শাসক দলের পক্ষে ময়দানে স্পোর্টস জগৎ থেকে কারা থাকতে পারেন সেই নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রথমেই জানিয়ে রাখি, বসিরহাট দক্ষিণ থেকে আবার মনোনয়ন পেতে চলেছেন দীপেন্দু বিশ্বাস। গতবার সকাল পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা সকাল পর্যন্ত এই কেন্দ্রে তার নাম ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার নাম কেটে যায়, কারণ যুব কংগ্রেসের তৎকালীন কর্মকর্তাদের সঙ্গে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জায়গায় আনা হয় একজন চিকিৎসককে। তিনি কিন্তু গত বছর সুপার ফ্লপ। গত আড়াই বছর ধরে, বিশেষ করে লোকসভা নির্বাচনের ঠিক আগে থেকে এই জায়গায় হাল ধরেছেন আবার দীপেন্দু বিশ্বাস। দলের হয়ে অনেক প্রশাসনিক মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি সম্প্রতি জয়েন করেছেন, বসিরহাট শহরেই জয়েন করেছেন। তৃণমূল কংগ্রেস ভবনে করেননি, একেবারে লোকালাইজড হয়ে তিনি জয়েন করেছেন। তিনি বারাসাত দক্ষিণে আবার টিকিট পাচ্ছেন এবং টিকিট পেলে কিন্তু এবার প্রতিমন্ত্রীর দাবিদার, কারণ মনোজ তিওয়ারির টিকিট যিনি অরূপ বিশ্বাসের সহকারী হিসেবে কাজ করে এসেছেন, বা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পোর্টস ডিপার্টমেন্ট তার অধীনে আছে, মনোজ কিন্তু এখনও প্রতিমন্ত্রী। তাকে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা দেখতে পেতাম না গত আড়াই বছর ধরে। অরূপ রায়ের সঙ্গে হাওড়ায় সিনিয়র নেতা তিনি জড়িয়ে পড়েছিলেন, তাকেও কিন্তু টিকিট না দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিদেশ বসু উলুবেড়িয়া থেকে টিকিট পাচ্ছেন, অবিতর্কিত লোক একদম। উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেস গ্রামীণ, হাওড়া গ্রামীণ, এই পুরো ব্যাপারটা পুলকবাবু দেখাশোনা করেন। তিনি একেবারে পুলকবাবুর সঙ্গে ডাক টিকিটের সঙ্গে যেরকম স্ট্যাম্পের সম্পর্ক, সেরকম সম্পর্ক। তিনি একদম ধরেই অবিতর্কিতভাবে তিনি রয়েছেন এবং তিনি ওখানে হচ্ছেন। কিন্তু তার পার্টনার মানস ভট্টাচার্যের কি শিখে ছিঁড়বে? মানস ভট্টাচার্য সক্রিয় তৃণমূল করতেন, একটা সময় গণশক্তি পত্রিকায় লেখালেখি করলেও গত 14-15 বছর এই দলটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পরোক্ষভাবে তার একটা বিশাল কৃতিত্ব আছে। রিফিউজিস হ্যান্ডিক্যাপ্টের প্রধান হিসেবে একটা সংস্থা যেটা মাইনাসে রান করতো, লোকসানে চলতো, সেখান থেকে কিন্তু বিরাট ফান্ডিং করে দিয়েছেন এই মানস ভট্টাচার্য। মানস ভট্টাচার্যের নাম, বাটানগরের বাসিন্দা তিনি, মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে আছেন। সেখানকার বর্তমান বিধায়ক টিকিট পাবেন না, দুলাল দাস, বয়সজনিত কারণে। তিনি আবার রত্না চ্যাটার্জির বাবা। রত্নাদেবীও ছোটোবেলা থেকেই তৃণমূল কংগ্রেস বা অখণ্ড কংগ্রেসের ছাত্র পরিষদে ছিলেন। শোভনের সঙ্গেও তখনই তার যোগাযোগ। প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিও একই সঙ্গে করতেন। এখন শোভনের যা ইমেজ, তাকে বেহালায় ফিরিয়ে নেওয়াটা মুশকিল আছে। শোভনকে উত্তর কলকাতার কোনো একটা সিট দেওয়া হতে পারে। পরেশবাবু টিকিট পাচ্ছেন না, পরেশ পাল, অনেক দাবিদার আছেন। যাই হোক, এর মধ্যে একটা বড় খবর হচ্ছে, রাজ্যসভায় স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যসভার এমপি, তিনি দক্ষিণ 24 পরগনা প্রদেশ কংগ্রেসের সভাপতিও বটে। তিনি কিন্তু সোনারপুরে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্রের জায়গায়। খুব ইন্টারেস্টিং। এবং যেহেতু তিনি এমপি শিপ ছেড়ে দিয়ে এখনই ছাড়বেন না, জিতলে ছাড়বেন, এটাই নিয়ম। তিনি কিন্তু মন্ত্রী হবেন স্নেহাশিস বাবু, এটুকু বলে রাখা যায়। অগ্নিমিত্রা পালকে হারাতে মরিয়া আছে তৃণমূল কংগ্রেস। সেখানে অশোক রুদ্র, তৃণমূল ছাত্র পরিষদের তৃতীয় প্রেসিডেন্ট এই অশোক রুদ্র, একসময় ছাত্রনেতা। এখন তিনি কিন্তু ইসকোয়ে আউটসোর্সিং করা যাবে না, এই নিয়ে তিনি প্রচণ্ড আন্দোলন করছেন। বার্নপুর অঞ্চলে ইসকোর আধুনিকরণ হচ্ছে, 55 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এখানে যে আউটসোর্সিং করতে, এখানে যে কাজটা হবে, সেই কাজের বরাতটা বিহার, ঝাড়খণ্ডের লোককে দিতে চাইছে বিজেপি। দিচ্ছে এবং উড়িষ্যাকেও দিচ্ছে। বাংলার ওখানকার স্থানীয় ছেলেরা বঞ্চিত। তাদের একটাই দাবি, আমাদের হয় বিজেপি না করলে আউটসোর্সিং ভিন রাজ্যের লোক করবে। ব্রিগেডে প্রচুর ভিন রাজ্যের লোক এসেছিল, সেটাও নিশ্চয়ই ব্রিগেড নিশ্চয়ই ভরেছিল, বৃহত্তম সমাবেশ বিজেপির। কিন্তু ভিন রাজ্যের লোক একটা ফ্যাক্টরে, এই ভিন রাজ্যের লোকজন
অবাঙালি যারা, তারা কিন্তু চড়াও হয়েছিলেন উত্তর কলকাতায় শশী পাজার বাড়ি, যেটা অ্যাকচুয়ালি অজিত পাজার বাড়ি, এই নিয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই র্যালি আছে তার, গ্যাসের রান্নার ব্যাপারটাও তিনি সেখানে বিশেষভাবে তুলে ধরবেন। সব মিলিয়ে কিন্তু অশোক দিন্দা বিজেপি থেকে টিকিট পাচ্ছে, স্পোর্টসের লোক, ময়না, তিনি যথেষ্টই সক্রিয়, যদিও তিনি মেসি কাণ্ডের মাঠের মধ্যে উপস্থিত ছিলেন, কিভাবে ছিলেন সেটা নিয়ে তিনি একটু ঝামেলায় পড়েছিলেন, কিন্তু অশোক দিন্দাও টিকিট পাচ্ছেন। আইএফের এক কর্তার নাম মাঝে ভেসে উঠেছিল, কিন্তু তার কোনো, ভবানীপুরবাসী ওই কর্তার কোনো সম্ভাবনা নেই। এটাও ঘটনা, আইএফের একজন ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ চব্বিশ পরগনায় থাকেন, ওখানেই বিজনেস, তারও নাম আসছে, কিন্তু শেষ পর্যন্ত ওখানে পলিটিক্যাল ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, প্রচুর পলিটিক্যাল ক্যান্ডিডেট দেওয়া হবে এবার, চমকও নিশ্চয়ই থাকবে। সায়ন্তিকাও টিকিট পাচ্ছেন। এটাই ছিল পলিটিক্যাল আপডেট।